৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার ১৯ জুলাই দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। শুক্রবার ১৮ জুলাই সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতের নেতাকর্মীরা উদ্যানে জড়ো হতে শুরু করেন। শনিবার ভোর থেকে নামতে থাকে তাদের ঢল। সকালে সোহরাওয়ার্দী উদ্যান এবং আশেপাশের এলাকায় দেখা গেছে জামায়াতের নেতাকর্মীদের সরব উপস্থিতি। উদ্যান জুড়ে ছিল পদচারণা আর স্লোগানের মুখর পরিবেশ। সরেজমিনে গিয়ে দেখা গেছে মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর, শাহবাগ, টিএসসি, দুয়েল চত্বর, কাকরাইল ও মৎস্য ভবন এলাকা থেকে বড় বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হচ্ছেন। অনেকের হাতে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, কারো গায়ে ছিল সাদা গেঞ্জি, হাতে লেখা তারুণ্যের প্রথম ভোট জামাতের পক্ষে হোক এবং দাঁড়িপাল্লায় ভোট দিন। দাবিগুলো হলো ২০২৪ সালের ৫ই আগস্ট সহ পূর্ববর্তী গণহত্যার বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের সর্বস্তরে মৌলিক সংস্কার আনা, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িংয়ের ফিল্ড নিশ্চিত করা। সমাবেশের মাধ্যমে ৭ দফার পক্ষে গণজাগরণ সৃষ্টির পাশাপাশি এই মঞ্চ থেকেই আগামী দিনের রাজনীতির দিক নির্দেশনা আসবে বলে আশা করেছেন জামায়াত নেতারা। মনোয়ার হোসাইন, ডেইলি নালতাবাড়ী।